হ্যালো ফ্রেন্ডস, তো এটা একটা ডেলের ল্যাপটপ। এর মডেল নাম্বারটা দেখে নিন, ইনস্পিরন N5010। ঠিক আছে, এটার প্রবলেম হচ্ছে কি, কিবোর্ডে ডিসপ্লে আসছে কিন্তু স্ক্রিনে কোনো ডিসপ্লে আসছে না। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এক সেকেন্ড, মাল্টিমিটার দিয়ে অন করছি। এটা হচ্ছে ভিজি কেবিলের কানেক্টর। ঠিক আছে, আমি কানেক্টরটা লাগিয়ে দিলাম। আপনারা ভাববেন যে কানেক্টরের জন্য হচ্ছে হয়তো। ঠিক আছে, আর একটা বিপ সাউন্ড আসছে, আর কিবোর্ডে ডিসপ্লে দিচ্ছে। তো ফ্রেন্ড দেখেন, ঠিক আছে, মানে কিবোর্ডে ডিসপ্লে আছে, স্ক্রিনে কোনো ডিসপ্লে নেই। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা মানে জাস্ট একটা বুদ্ধির খেলা আছে। তো ল্যাপটপটা আমি আগে বন্ধ করি। ফ্রেন্ডস, এটা হচ্ছে গ্রাফিক্সওয়ালা ল্যাপটপ। ঠিক আছে, এই আপনারা দেখছেন, এটা হচ্ছে গ্রাফিক্সওয়ালা ল্যাপটপ, দেখে নিন। ঠিক আছে, এই যে গ্রাফিক্সওয়ালা ল্যাপটপ, আমি গ্রাফিক্সে কাজ করব, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, কাজ করার আগে সিমোস বেরিটা আমি খুলে নেব। তো ফ্রেন্ডস, এই ল্যাপটপগুলোতে একটাই প্রবলেম হয়, গ্রাফিক্স চিপে প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো আমি ভেবেছিলাম যে কুলিং পেস্ট বা একটু সার্ভিস করলে ল্যাপটপটাতে হয়ে যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম ভোগাবে। আমি সুন্দর করে পেস্টগুলো দিয়েছিলাম ফ্রেন্ডস, কিন্তু কোনো কাজে হলো না, পুরো ব্যথা হয়ে গেলাম আমি। তো ফ্রেন্ডস, আমি এই যে এমটেকের যে পেস্টটা আছে, ঠিক আছে, এই পেস্টটাই ব্যবহার করি সব কিছুতে। এটা খুবই ভালো, আপনারাও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি কিছুদিন মানে একটু ভিডিও বানাতে খুব একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, কারণ যেহেতু আমার সার্ভিস সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল সাউথ সিটির পাশে, এখন হয়ে গেছে পুরো মেন মার্কেট, যেটা চাঁদনি মার্কেটের সামনে হয়ে গেছে। তো ওখান একটু প্রবলেম হয়ে গেছে ফার্স্ট। তো ফ্রেন্ডস, এইটাকে আমি
প্রচুর পরিমাণে একটু হিট মারবো, ঠিক আছে। তার আগে আমি কী করবো, এই দুটো চিপটাকে আমি ঢেকে নেবো, কারণ এই দুটো চিপের প্রবলেম হতে পারে। আপনাদের কাছে যদি সিলভার টেপগুলো যেগুলো থাকে, অ্যালুমিনিয়াম টেপ, ঠিক আছে, ওই সিলভার টেপ দিয়ে আপনারা করতে পারেন প্রত্যেকটা জায়গায়। তো এগুলোতে আগুন লেগে যাওয়ার চান্স থাকে, আর কিছু না। তো ফ্রেন্ডস আমি পেস্টগুলো ভিতরে ঢুকিয়ে দেবো আগে। এটা খুলে দিন, না হলে আগুন লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো ফ্রেন্ডস দেখুন এখন এটাকে হিট মারব প্রচুর পরিমাণে। দেখবেন ফ্রেন্ডস সাইডের যে আপনার এইগুলো থাকে না, একটা বাবল টাইপের নেবে। দেখা যাক ফ্রেন্ডস, কিন্তু এইটুকু আমি 100% বলছি ফ্রেন্ডস, 100%-এর মধ্যে 10% এই কন্ডিশনে বোর্ডগুলো রেডি হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে, আর 90% না, ঠিক আছে। অনেকে বলে যে নন গ্রাফিক্স করে দেবো। ফ্রেন্ডস একটা কথা আমি বলি যে নন গ্রাফিক্স হ্যাঁ করা যায়, এই সব বোর্ডে প্রচুর ফ্যাচাং আছে নন গ্রাফিক্স করতে গেলে, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে নেবেন। কিন্তু যেটা আপনাকে বলছি, নন গ্রাফিক্স করলে আপনার একটা জিনিসের প্রবলেম হতে পারে, এর যে আপনার ডেটা ডিসপ্লে আসবে, সব কিছু আসবে, ডিসপ্লে ব্রাইটনেস চলে আসবে, সব কিছু চলে আসবে, কিন্তু ডেটা তৈরি হওয়ার খুব চান্স কম থাকে, কারণ ডেটা তো হতে চায় না। কারণ আমি জানি তো নন গ্রাফিক্স হয়ে যাবে কিন্তু ডেটা হতে চায় না। এই গ্রাফিক্স চিপটাকে তুলতে হয়, ডান দিকের আপনার কয়েলটাকে তুলতে হবে, দুটো চিপ বাগেরা, তারপর প্রসেসরের নিচে অনেক কিছু, অনেক হ্যাপা আছে। ওর থেকে ভালো ফ্রেন্ডস নতুন আপনি বোর্ড কিনে নিতে পারবেন বা আর একটা ল্যাপটপ কিনে নিতে পারবেন নন গ্রাফিক্স করার থেকে। কিন্তু একবার যদি নন গ্রাফিক্স হয়ে যায়, কিন্তু এটুকু হলো 100% বহুদিন চলবে। এরকম করে পুরো বুঝে শুনে ফ্রেন্ডস। আর আপনাদেরকে একটা জিনিস আমি বলছি ফ্রেন্ডস, হট এয়ার গান যেটা আছে না, হট এয়ার গান যেগুলো আছে আপনারা ভালো কোম্পানির কিনবেন, ঠিক আছে। দেখবেন ডিজিটাল যে এয়ার গানগুলো যেগুলো থাকে, হট এয়ার গানগুলো ডিজিটাল মানে মিটার যেগুলো থাকে ওইগুলো নেবেন। একদম কম দামের নিয়ে আপনারা কাজ করতে যাবেন না, কারণ দেখবেন কম দামের জিনিসে আপনারা কাজ করতে গেলে না বোর্ডগুলো ফুলিয়ে দেবে, আপনার পট করে বোর্ড পুড়িয়ে দেবে, না ফুলিয়ে দেবে, আপনার চিপ খারাপ করে দিতে পারে। এগুলো কি হিট টেম্পারেচার এয়ার কন্ট্রোল করে, ঠিক আছে। আপনার ধরো 40-এ দিলেন বা 140, 240 এরকম, যেরকম একটা কথার কথা বলছি, আপনার ওর উপরেও যাবে না কমেও আসবে না, একই মেজারমেন্টে থাকবে, ঠিক আছে। এটা সুন্দর হয়ে যাবে একদম। সব থেকে ফ্রেন্ডস আপনার যে ভিজিএ মেশিন যেগুলো থাকে আপনার, ওইগুলো হলে তো খুবই সুন্দর অসাধারণ হয়।
মানে ব্রিজ, এসওসি, ঠিক আছে, নর্থ ব্রিজ, এইগুলোতে আপনার হিট দিতে খুব সুবিধা হয়। যেমন প্রত্যেকটা কানেক্টর চেঞ্জ করতে গেলেও সুবিধা হবে। আপনার দারুণ ভালো কাজ হয় একদম। তো ফ্রেন্ডস, আমার হিট মারা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর দেখা যাবে কি কন্ডিশনে আছে, ডিসপ্লে এসেছে কি আসেনি। তো ফ্রেন্ডস, এই যে এমটেকের যে পেস্টগুলো আছে, আপনারা সিপিইউ বা প্রত্যেকটা জিনিসে আপনাদের মানে আইসি বাগেরা তোলার জন্য খুবই ভালো কাজ দেবে। এটা ডুপ্লিকেট আছে, ঠিক আছে, কিছু কিছু জিনিস ডুপ্লিকেট পাওয়া যায় কি অরিজিনাল পাওয়া যায়। এটা ডুপ্লিকেট, মনে হয় ডুপ্লিকেটই আছে। না, এটা ডুপ্লিকেট নয় ফ্রেন্ডস, এটা অরিজিনাল আছে। আপনার এই পেস্টগুলোর মধ্যে ডুপ্লিকেট অরিজিনালের ব্যাপার আছে। তো ফ্রেন্ডস, আমি এগুলো পুরো সব জায়গাগুলো একটু মুছে ক্লিন করে নেব, ঠিক আছে, না হলে জায়গাটা পুরো মানে নোংরা হয়ে থাকবে। মানে আবার সেরকম গরম অবস্থায় আপনারা মুছতে যাবেন না, পুরো ঘেটে ঘা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আর একটু বাকি আছে। কারণ ফ্রেন্ডস, যদি নো ডিসপ্লে হয়, এইসব গ্রাফিক্স যদি খারাপ হয়, নো ডিসপ্লে হয়, নো ডিসপ্লের ক্ষেত্রে আপনারা এই নন গ্রাফিক্স করতে যাবেন না, 100% বলছি হবে না। এই যে এই কন্ডিশনে যে আমি যে কাজটা করলাম, ঠিক আছে, এইটাতে রেডি হয়ে যাওয়ার চান্স থাকে 100-এর মধ্যে 10% হ্যাঁ থাকে। গ্রাফিক্সকে নন গ্রাফিক্স সব বোর্ড হতে চায় না, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু সিরিজের বোর্ড আছে হয়ে যায়, ওগুলো আপনার কপাল যদি ভালো থাকে ঠিক নিশ্চয়ই হয়ে যাবে। এবার ফ্রেন্ডস, আমি দেখবো এটাকে কেমন কি কন্ডিশনে রয়েছে। আমি এটা জাস্ট চেক করবো খালি। সিমেন্ট বাড়িটা আমি লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ল্যাপটপে আমি এটা মাদারবোর্ডটা সেট করে নিচ্ছি।
ফ্রেন্ডস আমি এখান থেকে স্ক্রুগুলো নিয়ে নিই। ফ্রেন্ডস এবার এটা সেট করে ফেললাম। তো ফ্রেন্ডস দেখা যাক এটা রেডি হলো কি হলো না। তো দেখেন ফ্রেন্ডস বোর্ডটা আমি সেট করে ফেলেছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখা যাক ডিসপ্লে এসছে কিনা। তো ফ্রেন্ডস দেখা যাক ডিসপ্লে এসছে কিনা। আর ফ্রেন্ডস দেখুন ডিসপ্লে চলেও এসছে। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, গুড বাই।